রূপকথার এই বাক্সটাতে রূপকথার দেশে সবই। ছিল কোথা থেকে? তাহলে তো জঙ্গলের হিংস্র। কিন্তু জঙ্গলে মানুষের বাচ্চা খুব বিরল জিনিস, ছুঁতে পারবে না। বাচ্চাটাকে নিয়ে তুমি কি করবে টিটু? জঙ্গল জানতে হলে আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। আমি উপরে থেকে দেখে আসছি। কিন্তু জঙ্গলে তখন নতুন এক বিপদ এগিয়ে আসছে। আমি মানুষের গন্ধ পাচ্ছি। টিটু, বাঘ আসছে! ও না, আমাদের পালাতে হবে। টিটু শিশুটিকে নিয়ে দ্রুত জঙ্গলের গভীরে দৌড়াতে লাগলো। টিটু, বাচ্চাটিকে নিয়ে বড় বট গাছের দিকে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি সেদিকেই যাচ্ছি। ভয় পেও না ছোট্ট বন্ধু। সামনেই ছিল জঙ্গলের সবচেয়ে বড় বটগাছ। এখানে বাঘ উঠতে পারবে না। তোমরা পালাতে পারবে না। কিন্তু টিটু তখনও জানতো না এই শিশুকে ঘিরে জঙ্গলে আরো বড় বিপদ আসছে। তোমরা বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। ভয় পেও না ছোট্ট বন্ধু। টিটু, আমাদের একটা পরিকল্পনা করতে হবে। কিন্তু আমরা কিভাবে পালাবো? চিন্তা করিস না টিটু, আমি একটা উপায় বের করব। আমি একটা নিরাপদ জায়গা দেখেছি। কোথায় পিকু? ওইদিকে একটা গোপন গুহা আছে। টিটু দ্রুত অন্য গাছে লাফ দিল। বাঘ তাদের পিছু নিতে শুরু করলো। টিটু আর তার বন্ধুরা অবশেষে সেই রহস্যময় গুহার সামনে এসে দাঁড়ালো। ভিতরে কি আছে কে জানে। সাবধানে থাকো টিটু, এই গুহা খুব পুরনো। আমি আগে দেখে আসি। গুহার ভেতরটা ছিল অন্ধকার আর রহস্যে ভরা। হঠাৎ অন্ধকারে কিছু একটা নড়ে উঠল। এখানে কে এসেছে? আমরা ক্ষতি করতে আসিনি। তাহলে তোমরা এখানে কেন? তখনই সাপটির চোখ পড়ল বাচ্চার গলার লকেটের দিকে। এই লকেট, এটা কোথায় পেলে? আমরা তো নদীতে ভাসতে থাকা বাক্সে পেয়েছি। গুহার দেয়ালে ঠিক একই চিহ্ন খোদাই করা ছিল। তাহলে এই শিশুটি সাধারণ কেউ নয়। ঠিক তখনই গুহার গভীরে এক রহস্যময় আলো জ্বলে উঠল। ওই আলোটা কি? কিন্তু তারা জানতো না ওই দরজার পিছনে লুকিয়ে আছে এক বড় রহস্য। বাচ্চাটি আসলে কে? লকেটের রহস্য কি? গুহার দরজার পিছনে কি আছে? যদি তোমরা দেখতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের পর্বের জন্য অপেক্ষা করো। রূপকথার এই বাক্সটাতে রূপকথার দেশে সবই।